নমস্কার, পিকুপ্রিয়া চ্যানেল ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আমি ব্লগটা শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর আমি আজকে অফিস থেকে ব্লগটা শুরু করলাম। আর কারণ আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই আমি কতটা কষ্ট করে কতটা জার্নি করে আমি বাড়ি আসি, আর কতটা আমাদের অফিস থেকে বাড়ি আসতে মানে আমাকে হ্যারাসমেন্ট হতে হয়, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো প্লিজ গাইস, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলেই আমার প্রবলেম আমার কষ্ট তোমরা বুঝতে পারবে। এটা শুধু আমি আসার ভিডিও দিলাম, আমি যাওয়ার ভিডিও এখনও দিইনি। অফিস থেকে বাড়ি আসতে আমার কতটা কষ্ট হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চাইছি। তো দেখো, আমি একদম কলেজ মোড় এখনও পৌঁছায়নি, বাট কতটা জ্যাম আছে। আমি যদিও পায়ে হেঁটে যাই, কতটা জ্যাম। মাঝে মধ্যে আমি যখন ওয়েবেল মোড় হয়ে হেঁটে হেঁটে আসি তখন তো আবার প্রচুর কষ্ট হয়, আমার অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। তবু আজকে এই সাইডে ঘুরে ঘুরে আসলাম। আর দেখতেই পাচ্ছ প্রচুর, আমি শুধু এটা শুধু তোমাদেরকে দেখানোর জন্যই আমি আজকে ভিডিওটা করেছি যে কতটা পার ডে, এটা শুধু আজকের দিনের কথা নয়, পার ডে একই রকম সিচুয়েশান। আর মানে জ্যাম যদি থাকে, যেদিন সিগন্যাল না পায় সেদিন 10-15 মিনিট ধরে আমাদের ওয়েট করতে হয়, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, যদি আমাদের লাক যদি ভালো থাকে তাহলেই আমরা কিন্তু খুব তাড়াতাড়ি 1 মিনিট 2 মিনিটের মধ্যে পেরিয়ে যায়। আর জানি না ট্রাফিক এত কেন লেট করে করে ছাড়ে, 5 মিনিট 10 মিনিট পর পর ছাড়ে, মানে অনেকক্ষণ এসে দাঁড়িয়ে থাকতে হয়, প্রচুর কষ্ট হয়। আর এমনিতে টাইমে অফিসে ঢুকতে পারি না, এইগুলো নিয়ে অ্যাকচুয়ালি আমাদের তো একটা টাইম থাকে, সেই টাইমে ঢুকতে না পারলে আবার বেশিক্ষণ ওয়েট করতে হবে, সেই 7:30 7:30 অবধি বসতে হবে। তো তাই চেষ্টা করি তাড়াতাড়ি যাওয়ার, বাট তাড়াতাড়িও যেতে পারি না। তো যাই হোক, আর আমরা পায়ে হেঁটে হেঁটে যাচ্ছি, রাস্তাগুলোও তোমাদেরকে দেখাচ্ছি। আর আমি সব থেকে মেন হচ্ছে, আমি যে যেটা ভয়েসটা করছি, যেটা তোমাদের সাথে শেয়ার করছি, সেটাই কিন্তু আসল। আর আমি এটা ভিডিও করেছি কারণ আমি তোমাদেরকে দেখাতে চাইছি যে কতটা কষ্ট করে আমি অফিস থেকে এই জ্যাম অবধি আমরা পায়ে হেঁটে আসলাম, প্রায় 1.5 কিলোমিটার। এখানে প্রায় 10 মিনিট আমাদেরকে দাঁড়াতেই হয়। আর আমি পেরোনোর রাস্তাও পাই না, কারণ যে 1 মিনিট 2 মিনিটের জন্য যে গাড়ি আসছে না এরকম নয়, পর গাড়ি আসতেই থাকে, আমরা ছুটে পেরোতে পারি না। মানে আমি তো পারি না, আমার প্রচুর ভয় লাগে, এই জন্য আমাকে নিয়ে খুব হাসাহাসি করে। দিয়ে বলে, তুমি হাত দেখিয়ে আসো, আমার খুব প্রচুর ভয় লাগে, ভাই বাইরে আছি, কোথায় কী হয়ে যাবে। আমি 5 বছর ধরে আছি কলকাতাতে, তবু আমার ভয় লাগে এই জিনিসগুলো। তো যাই হোক, প্রচুর জ্যাম আমি তোমাদেরকে দেখালাম। জ্যাম থেকে বেরিয়ে আমি এই গলিতে আসি, কত ভয়ঙ্কর একটা গলি। এই মানে পার ডে এই গলিতেই যাই, এই গলিতেই আসি, করার কিছু নেই। এই গলি ছাড়া রাস্তা নেই, একটা রাস্তা আছে, অনেক ঘুরে ঘুরে যেতে হয়, অনেক বাস দিয়ে যেতে হয়, অনেক ঘুরে ঘুরে যেতে হয়। তো তাই এত টাইম আমি ওয়েস্ট করতে চাই, যদিও আমার ওটাতেই সুবিধা হবে এখন। এই মানে আসার সময় এটাতে ঠিক আছে, অফিসে যাওয়ার সময়, আসার সময় কিন্তু এটাতে অনেকটা আমার হাঁটতে হয়, অনেকটা দেরি হয়ে যায়। প্রায় বাড়ি আসতে আমার 1.5 থেকে 2 ঘন্টা টাইম, 2 ঘন্টা হয় না কিন্তু 1.5 ঘন্টা প্রায় সময় হয়ে যায়। এরকম রাস্তা, অন্ধকার রাস্তা গলিয়ে হেঁটে হেঁটে আসি। অ্যাকচুয়ালি আমি একা আসি না, তো অনেকেই আসে এই রাস্তায়, তাই ভয় পায় না। তো যাই হোক, দিয়ে আমরা মোটামুটি বাজার রাস্তায় উঠলাম, এখানে ছোটোখাটো একটা বাজার আছে, এখানে উঠলাম, উঠে হেঁটে হেঁটে যাচ্ছি। দিয়ে এখন আমি ফুটব্রিজে উঠছি, কারণ ফুটব্রিজে দেখো এখানেও অন্ধকার, মানে লাইট ছিল আগে, বাট এই বৃষ্টির জন্য তার ফার সব কেটে গেছে, লাইট ফাইট কিচ্ছু নেই, অন্ধকার। তবু আমি তোমাদের সাথে শেয়ার করতে চাইলাম। আর দেখো খালটা কি নোংরা, এই নোংরা খালের ওপর দিয়ে আমরা যাই। তো যাই হোক, আমি ফাইনালি মেন রোডে উঠলাম, মেন রোডে উঠে এখন সবজি টবজি কেনাকাটা করব।
কেনাকাটা করেই আমি বাড়ি যাব। আর তোমাদেরকে বলি এই রাস্তায় বাস চলে, ঠিক আছে, বাট বাস আমাদের রাস্তা করছে বলে আমাদের লাইনের রাস্তা 3-4 জায়গায় কাটা আছে, তো তাই বাস চলছে না। বাস চললে খুবই সুবিধা হবে, এত জ্যামে দাঁড়াতে হবে না। মানে আমাকে এখানে অটোর জন্য দাঁড়িয়ে থাকতে হয়, প্রায় আমার এখানেই লেট হয়ে যায়। অটোর জন্য পার ডে 1 ঘন্টা করে দাঁড়িয়ে থাকতে হয়, নাহলে অফিস থেকে অটো স্ট্যান্ড আসতে মোটামুটি 20 থেকে 25 মিনিট লাগে। যেহেতু জ্যাম থাকে, জ্যামের জন্য 30-35 মিনিট লাগে। আর এখানে অটোর জন্যই তো আমাকে 1 ঘন্টার থেকে বেশি দাঁড়াতে হয়। তো যাই হোক, আমি এখন এখানে কুমড়ো নিচ্ছি। দিয়ে এটা বিশেষ করে আমার বাবাকে বলার, দেখো এটা আমি এই হাফ কুমড়ো নিচ্ছি, ওটা 10 টাকা দাম, কত বড় দিচ্ছি সেটা তুমি দেখো কী অবস্থা। কারণ আমি এটা বলছি, আমরা আগের বারে কুমড়ো চাষ করেছিলাম, আর এইটুকু কুমড়ো আমাকে 10 টাকায় দিচ্ছে। আমি বললাম 10 টাকার নেব, যেহেতু আমরা দুজন খাই, দুজনের আর কত দিয়ে কি বলবো বাবা। আর দ্বিতীয়ত হচ্ছে আমি করলা নিলাম। আর এখান থেকে দেখতেই পাচ্ছ, ওই দেখো রাস্তা এতটা অবধি লাইন দেওয়া আছে, সেই ওখান থেকে। আমি তো পুরো লাইনটা তোমাদের দেখাতে পারলাম না। আর এখানে যেহেতু মায়ের মন্দির আছে, শনি মায়ের মন্দির আছে, সরি শনিদেবের মন্দির আছে, তো এখানে আর মায়েরও মন্দির, মানে দুটো ঠাকুর আছে, তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম এখানে। আর লাইনটা প্রচুর বড় লাইন। আমাকে আর অটো তো আসছে না, কারণ রাস্তা ভাঙা আছে, ঘুরে ঘুরে যেতে হচ্ছে, সব অটোগুলো আসছে না, কারণ অনেক খরচা, মানে অনেক ঘুরে ঘুরে তো ওদের তেল খরচা হয়, বেশি করে ভাড়া নিচ্ছে। যাই হোক, দিয়ে ফাইনালি আমি অটোতে উঠে আমি চলে এসেছি। আর দেখো প্রচুর বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যে আমি কিন্তু এসেছি, আমি প্রচুর ভিজে গেছি। আর দেখো কি সুন্দর ভিউ। এটা চিলড্রেন পার্ক, এটা বাইপাস রাস্তায় আমরা আসছি বলে এইগুলো দেখাতে পেরেছি, আর মেন রাস্তায় আসলে হয়তো দেখাতে পারতাম না এগুলো। যাই হোক, আমি ফাইনালি বাড়ি পৌঁছে গেছি। বাড়ি পৌঁছে আমি প্রচুর ভিজে গেছি, দিয়ে এই দেখো আমি বাড়িতে চলে এসেছি খুলে। যাই হোক, এই রান্না চাপিয়ে দিলাম এসে করেই, কারণ হাত পা ধুয়ে আগে রান্নাটা চাপিয়ে দিই, কারণ অনেক বেজে যায়। আমার বাড়ি আসতে 9:30 বেজে যায় পার ডে, মাঝে মধ্যে 10টা। যাই হোক, 9:30টায় আমি ঢুকে গেছি আজকে। এসে বাসন টাসন ধুয়ে, কোনো করার নেই, আমাদের দুজনের বাসন, মানে দুজনের আমরা খেয়ে গেছি ভাই আর আমি সকালে 2-3টে রান্না করেছি বলে 2টো হাঁড়ি আমাকে, সরি 2টো কড়াই আমাকে রান্না করতে হয়েছে। আর তাই সমস্ত বাসন কোসন এখন ধুয়ে মুছে পরিষ্কার করে রেখেছে। এগুলো আমার টিফিনের খাবার, মানে টিফিন নিয়ে যায় যেগুলোতে, সেটার টিফিন বক্স। আর এগুলো পার ডে একই অফিস থেকে এসে করে এই রুটিনটা আবার পার ডে থাকে, যে এসে করে আমাকে বাসন ধুতে হবে। আর এদিকে আমি রান্না তো চাপিয়ে দিয়েছি, করার কিছু নেই। অফিস থেকে আমি প্রত্যেক দিন 11টা-12টার সময় ঘুমোই, মানে তাই আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি না, মানে ভিডিও করি এরকম ভয়েস, মানে ভিডিও হয়তো আমি করলাম পরে ভয়েস করলাম এরকম হবে, কিন্তু অ্যাকচুয়ালি এসে করে যে আমি এডিট করব, ভয়েস করব, সেটারই টাইম পাই না। রান্না করতে করতে, খাওয়া দাওয়া করতে আমার 12টা বেজে যায়। এই 9:30-10টার সময় বাড়ি ঢুকি, বাসন মাজা, রুম গোছগাছ, দিয়ে আবার কিছু জামা কাপড় থাকলে, নোংরা থাকলে সেগুলো পরিষ্কার করতে হয়, এরকম করে দিনটা চলে যাচ্ছে। আর আমি আজকে রান্না করছি আলু কুমড়ো আর বরবটি দিয়ে একটা ঝাল করছি, এটাই আজকে রান্না করব একটাই, কারণ অনেকটা আজকে লেট হয়ে গেছে, 10টা প্রায় 9:30-10টা বেজে গেছে। তো তবুও এসে করে আমি 10 মিনিট রেস্ট নিই, তারপরে মানে রান্নার চাপানোর পরে আমি রেস্ট নিই। আর এই যে দেখো, আমি যেহেতু আমি বটিতে কাটি না, আমি ছুরিতেই কাটি। আর আজকে বটিটা নিয়ে এসেছি কারণ কুমড়ো কাটার জন্য, কারণ ছালটা তো আমাকে ছুলতেই হবে। আমি এটা মানে আলু ছোলাতে আমি করি না, ছাড়াই না, তাই আমি ছুরিতেই কাটি। এখন আর পারি না ওই বটিতে কাটতে। তো যাই হোক, তোমাদের সাথে এটাই শেয়ার করলাম। এটা শুধু আমার আজকে ওই অফিস থেকে বেরোনো। তো গাইস, আমি এখন বাড়ি চলে এসেছি, প্রচুর ভিজে গেছি। আর আমার কাছে যেহেতু ছাতা ছিল না, আর সকালে তো প্রচুর রোদ দিয়েছিল, দুপুরে তো বৃষ্টি হয়েছিল, আর এখনও প্রচুর বৃষ্টি হচ্ছে, আমি পুরো ভিজে গেছি। তো ভিডিও তো দেখলেই তোমরা। আর
আমি এইভাবেই কষ্ট করে অফিসে যাই আর এইভাবেই এরকম কষ্ট করে আমি আসি। তো এত কষ্ট করার পর আমি 2 পয়সা রোজগার করি। সত্যি মানে মা বাবা ভাবে আমি হয়তো অনেক ভালো এখানে বাইরে আছি, খুব ভালোভাবে জীবনযাপন করছি। বাট সত্যি কথা, আমরা সারাদিন অফিসের মধ্যে বিজি থাকি আর বাইরে আসতেই আমার প্রায় 1.5 ঘন্টা লেগে যায়, যেখানে আমার 30 মিনিটের রাস্তাও না, আমার 20 মিনিটের মতো রাস্তা অফিস থেকে বাড়ি আসতে। বাট সেখানে আমার 1.5 ঘন্টার মতো মানে বাড়ি আসতেই সময় লাগে। তো আমি যে ভিডিওগুলো দিয়েছি সত্যি আমি অনেক কষ্ট করে তুলেছি, যদিও আমার সাথে 4 জন ফ্রেন্ড ছিল। তো এটাই আমার শুধু আমি আজকে আসার ভিডিওটা দিলাম, আমি চেষ্টা করব কালকে যাওয়ার ভিডিওটা দেওয়ার, কারণ অনেক কষ্ট করে যাই, অনেক কষ্ট করে যাতায়াত করি, মানে আসা যাওয়া দুটোই প্রচুর, প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার 3 কিলোমিটারের মতো হেঁটে আসি, এসে অটো ধরে আবার বাড়ির কাছে আসি। এত কষ্ট করার পর মানে এত কষ্ট করে রোজগার করি, আর তোমরা তো পাশে আছো আমার, তোমরা পাশে থাকলে সব কিছু সম্ভব। তো এটা এইভাবে পাশে থেকো, এটাই বলবো। তো আর যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকো তোমরাও, এটাই বলবো। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। বাই বাই, সবাই ভালো থেকো।